আসসালামু আলাইকুম গাইস, মাই ডেইলি ব্লগে আবারও স্বাগতম। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে আবারও হাজির হলাম মুরগির মাংস আলু দিয়ে। শুক্রবার মানে স্পেশাল। এদিকে জিরে, আদা, পেঁয়াজ, রসুন রেডি করে নিয়েছি, বেটে নিচ্ছি একে একে সব উপকরণ। এদিকে জিরা, এলাচ, দারচিনি বেটে নিচ্ছি, বাটা শেষে আদা বেটে নিচ্ছি। তো আদা বেটে বাটা শেষে উঠিয়ে নিচ্ছি আদা। এদিকে পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি একসাথে করে। তো পেঁয়াজ রসুন বাটা উঠিয়ে নিচ্ছি। বাটি শেষে একটু হলুদ গুঁড়া দিয়ে সব মশলা, বাটা মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি, ম্যারিনেট। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মশলা দিয়ে মাখা করা মাংসগুলো আলু দিয়ে দিচ্ছি, ভেজে নেব। তো উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। আসলে ব্রয়লার মুরগি যেহেতু ভেজে নিলে একটু ঘ্রাণটা চলে যায় আর কি, থাকে না, ভালো হয়। এদিকে ভাজা শেষে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি, বারবার লাড়িয়ে নিচ্ছি। লাড়িয়েই তো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো জাল গ্যাসের চুলার চেয়ে কম না আমার চুলা আর কি। বাটা মশলা একে একে দিয়ে দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে সামান্য একটু পানি দিয়ে দেব। পাটা ধুয়ে যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এদিকে ঢাকনা উঠিয়ে ভাজা মাংস আলু একসাথে করে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। মাই ডেইলি ব্লগ নামে আমার ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর আবার উঠিয়ে নাড়িয়ে নিচ্ছি। আসলে অন্ধকার অন্ধকার আসতেছে, তার কারণ হচ্ছে আকাশের অবস্থা ভালো ছিল না, বৃষ্টি ছিল, সেজন্য। এদিকে আবারও ঢাকনা উঠিয়ে নাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই তো ঢাকনা উঠিয়ে তরকারি নামিয়ে নিচ্ছি। আমার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।